सूये मंकत नजर सूये दुनिया कदम सूये मंकत नजर सूये दुनिया किधर जा रहा है किधर वे देखता है किधर जा रहा है किधर वे देखता है। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এমন একটি জান্নাতি মজমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসানোর তৌফিকটুকু এনায়েত করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা নয়, সংক্ষিপ্ত সময় কয়েকটি কথা বলবো ইখলাসের নিয়তে আমাকে আমল করার, আপনাদেরকে শ্রবণ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তৌফিকটুকু এনায়েত করেন তাই শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ফিতনা ফাসাদের জামানায় আপনি আমি যদিও গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তারপরে গুনাহ থেকে বাঁচতে পারি না। কেন জেনে গুনাহ আপনি আমার সামনে এসে পড়ে, গুনাহ না চাইতে আপনি আমার সামনে এসে পড়ে। গুনাহ মানুষের আদত হতে পারে, তবে গুনাহের মধ্যে ইস্তিকামত থাকা যাবে না। গুনাহ থেকে পরিতৃপ্ত হতে হবে, গুনাহ থেকে পানাহ চাইতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে তার প্যারা হাবিবকে জানায় দেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে জানায় দেন, ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যেন যদি তাদের গুনাহ হয়ে যায়, তারা যেন গুনাহ থেকে পানাহ চায়। আমি আল্লাহ তাআলার দরবারে, বান্দা তো গুনাহ করবে, গুনাহ তো মানুষের আদত হতে পারে, এই গুনাহর উপর ইস্তিকামত থাকা যাবে না। গুনাহকে গুনাহ ছোট হক বড় হক, গুনাহটাকে গুনাহ হিসাবে মনে করতে হবে। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে আপনি আমার কি হয়ে গেল? মানুষ এমন বেকারার হয়ে গেল, মানুষের মস্তিষ্ক জানে কেমন হয়ে গেছে। দুনিয়ার জমিনে আপনি আমার এমন হয়ে গেছে যেন গুনাহ করছে, গুনাহটাকে গুনাহ মনে করে না, গুনাহটাকে সাধারণ মনে করে আপনি আমার গুনাহ করে না, গুনাহ করে গুনাহটাকে গুনাহ হিসাবে না মনে করিয়া গুনাহকে পিছনে পালায় রেখে দেয়। এ গুনাহ থেকে পরিতৃপ্ত হইতে চায় না, পুনঃ গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে চায় না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে আল্লাহর রাজা মঞ্জিল হাসিল করতে চায়, সে যেন আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা আমানু ফীমা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহু বচন হলো সুবুল। ও মুসলমান শোনো রে মুসলমান, দুনিয়ার জমিনে আপনি আমার যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনি আমি চেষ্টা করব, মেহনত করব, আল্লাহ তাআলা জানায় দেন, কোন আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত আগায় যায়, আল্লাহ তাআলার রহমত আর দয়া করুণা, আল্লাহ তাআলার রহমত আর দয়া করুণা 2 বিঘাত আগায় যায়। আল্লাহ তাআলার রহমত আর দোয়া পান, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য কোন বান্দা যখন হেঁটে হেঁটে যায়,
তাআলার রহমত আর করুণা তার দিকে দ্রুত গতিতে চলতে থাকে। তাই মুসলমান, আপনি আমার কি করা উচিত? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এবং গুনাহ থেকে পরিতৃপ্ত হয়ে গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মানুষ এ দুনিয়ার জমিনে যা কিছু করে না কেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে সামনে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, এ বান্দা দুনিয়ার জমিনে কি করছো? আহারে, সেদিন আমরা আফসোস করব। দুনিয়ার জমিনে যদি কিছু না করে যায়, আফসোস করলে কোনো কাজে আসবে না রে মুসলমান। এ মুসলমান, দুনিয়াটা যাই করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সামান তৈরি করার জায়গা। দুনিয়াতে যাই করবেন তাই যাবে সাথে। দুনিয়া যদি আপনি আমি নেক আমল করি, আল্লাহ তাআলার দরবারে আপনি আমি গুনাহ থেকে পানাহ চাই, আর নেক আমল করিয়া যায়, গুনাহ যদি শেষ করিয়া আল্লাহ তাআলার দরবারে পরিপূর্ণ তওবা করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ রাসূল জানায়া দেন, এই বান্দাটার কবর হতে পারে জান্নাত হয়ে যাবে। আর কোন বান্দা অথবা বান্দি যখন গুনাহ নিয়ে চলতে থাকে, গুনাহ নিয়ে চলতে থাকে, গুনাহ করতে থাকে, গুনাহ থেকে শেষ হইতে চায় না, গুনাহ থেকে তওবা করতে চায় না, এমনই অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আরে ও দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছো? দেখো না, নবীর সাহাবায়ে কিরাম গুলা যখন গুনাহ হয়ে যাইত, দিশাহারা হয়ে যাইত, পাগল পারা হয়ে যাইত, আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরতে সালাবা আরে সাধারণ একটু গুনাহ করছে, এক পর নারীর দিকে তাকাইছে, তখন এই পর নারীর দিকে বললেন, আহারে ইত্তাকিল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? তখন এই কথা শোনার পর সালাবা পাগল পারা হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, পাহাড়ের মধ্যে যায় কান্না করে, আহা কি গুনাহ করলাম, আমার আল্লাহ মাফ করবে কিনা? আহারে, এমন দিশাহারা হয়ে গেছে। লম্বা চোরা কাহিনী সংক্ষিপ্ত করে বলছি রে মুসলমান, পাগল পারার মতন আল্লাহ তাআলার দরবারে কান্দে, আল্লাহ, আমার মতন পাপী পাপিষ্ঠ মনে হয় দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ, আমি এত বড় পাপী, দুনিয়ার জমিনে আমার মতন পাপিষ্ঠ কেউ নাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে এমন কান্না করতেছে, রোনাজারি করতেছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, ও আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কোন বান্দা অথবা বান্দি যদি গুনাহ করে, গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে পানাহ চায়, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দাকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, গুনাহ রূপে অনুতপ্ত গুনাহ দিয়ে আমরা গুনাহ থেকে আল্লাহ দরবারে পানাহ চাইতে হবে। এই গুনাহ নিয়ে চলা যাবে না। গুনাহ লয়া আপনি আমার যেরকম ভাবে দুনিয়ার জমিনে কোনো মানুষ নাপাক হয়ে কোনো পবিত্র জিনিস ধরতে পারে না, এই গুনাহ নামক জিনিস লয়া যদি আপনি আমি কবর যায়, আপনি আমার জান্নাত হবে। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম আছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কবর দেখে দেখে কান্না এমন হাউমাউ করে কান্না করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আরে উসমান,
অন্য জিনিস। রাসূল যখন জান্নাত জাহান্নামের বয়ান করে এত কান্না করেন না কবরের পাশ দিয়ে গেলে যেরকম কান্না করেন কেন? বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন কবরের মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। কবর থেকে যে আল্লাহ